ইরানের সাথে যুদ্ধবন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ভয়াবহ বোমা হামলার হুঁশিয়ারি দিলেও শেষ পর্যন্ত যুদ্ধবন্ধের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। হঠাৎ করে ট্রাম্প কেন সরাসরি যুদ্ধবন্ধের ঘোষণা দিলেন? তবে কি ইরানের সাথে আর যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র? তবে কি ইরানের পাল্টা হামলার ভয়েই যুদ্ধবন্ধের ঘোষণা দিয়ে দিল দেশটি? সম্প্রতি সরাসরি সামরিক সংঘাতে জড়ায় ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের ভূখণ্ডে মার্কিন হামলার জেরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের 18টি ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুতে ভয়াবহ হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। ইরানের এই ভয়াবহ পাল্টা হামলার পর ইরানকে কড়া হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 24 ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্রের সব দাবি মেনে নিয়ে চুক্তিতে সম্মত না হলে ইরানে কঠোর হামলার হুঁশিয়ারি দেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের এমন হুঁশিয়ারির পর নড়েচড়ে বসে পুরো বিশ্ব। চরম উৎকণ্ঠা নিয়ে সবাই অপেক্ষা করছিল কি হতে চলেছে ইরান যুক্তরাষ্ট্র পরিস্থিতির। অন্যদিকে মার্কিন হুমকির পর ইরানও পূর্ণ প্রস্তুতি নিয়ে অপেক্ষায় ছিল। মার্কিন হামলা শুরু হওয়া মাত্রই এ অঞ্চলে অবস্থিত দেশটির বাকি স্থাপনাও মাটির সাথে গুঁড়িয়ে দিতে অপেক্ষার প্রহর গুনতে থাকে ইরানের সশস্ত্র বাহিনী। কিন্তু সকল জল্পনা কল্পনা ছাপিয়ে শেষ পর্যন্ত হামলা থেকে বিরত থাকে মার্কিন বাহিনী। হঠাৎ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ঘোষণা করেন ইরানের সাথে যুদ্ধ শেষ। ট্রাম্প বলেন ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটেছে এবং তেহরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে সম্মত হয়েছে। ট্রাম্পের এমন ঘোষণার মাধ্যমে মধ্যপ্রাচ্য আবারও একটি যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে ফিরে আসলো। বেশ কিছুদিন ধরেই ইরানে মার্কিন হামলার জবাবে কয়েকগুণ বেশি শক্তিতে মার্কিন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়ে আসছিল ইরান এবার আর যুক্তরাষ্ট্রকে কোনোভাবে ছেড়ে কথা বলছে না। উল্টো ইরান আরও তীব্রতার সাথে মার্কিন লক্ষ্যবস্তুতে ভয়াবহ হামলা পরিচালনা করছে। আর এতেই ভয় পেয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন ইরানে হামলা হলে দেশটি এবার আর মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুর কোনো কিছুই অক্ষত রাখত না। মধ্যপ্রাচ্যে প্রতিটি মার্কিন লক্ষ্যবস্তুতে নিশানা করে একেবারে মাটির সাথে গুঁড়িয়ে দিত ইরানের সশস্ত্র বাহিনী। সর্বশেষ হামলায় ইরান জর্ডানে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে একযোগে 12টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে। আর এবারও যদি ইরানে মার্কিন বাহিনী হামলা চালাতো তবে এই অঞ্চলে কোনো মার্কিন লক্ষ্যবস্তুই আর ইরানের নিশানার বাইরে থাকতো না। এছাড়াও মধ্যপ্রাচ্যে এবার যুক্তরাষ্ট্রের শেষ দেখে তবেই ক্ষান্ত হতো ইরান। মধ্যপ্রাচ্যে নিজেদের এমন চরম অধপতন দেখার আগেই তড়িঘড়ি করে মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধবন্ধের ঘোষণা দিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ইরান ইতিমধ্যেই তাদের সক্ষমতা দেখিয়েছে। মার্কিন ইসরায়েলি যৌথ শক্তির বিরুদ্ধেও ইরান একা বীরদর্পে লড়াই করে বিশ্বে নিজের আলাদা ভাবমূর্তি তৈরি করেছে। অনেক বিশ্লেষক বলছেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সংঘটিত সাম্প্রতিক যুদ্ধের পর বিশ্বে নতুন পরাশক্তি হিসেবে আবির্ভূত হবে ইরান। একই সাথে অনেক বিশ্লেষক এও বলছেন যে ইরান ইতিমধ্যেই পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। কাজেই ইরানের সাথে যুদ্ধ করে চরম পরিণতি ভোগ করার আগেই যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়াকে বেশি সমীচীন মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইমন আলী, নিউজ 24।